আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা একটা ম্যাকবুক এয়ার মডেল 1932 স্পেস গ্রে এটার কালার। এটার ডিসপ্লেটা ভেঙে গেছে। ডিসপ্লেটা হচ্ছে 13 ইঞ্চ রেটিনা 4K ডিসপ্লে, 2018 মডেল, কোর i5 প্রসেসর ইন্টেলের। দেখুন সিস্টেম চলতেছে, লাইট জ্বলতেছে, কিন্তু এটার ডিসপ্লে ভাঙার কারণে এটা কমপ্লিটলি আসতেছে না। আমাদের কাছে দুই ধরনের ডিসপ্লে আছে, একটা হচ্ছে ফুল অ্যাসেম্বলি যেটা ফুল বডি সহ চেঞ্জ হয়, আর আরেকটা হচ্ছে ইন্টারনাল, শুধু ভিতরেটা চেঞ্জ হবে, বডি এটার সাথেই থাকবে। এখন কাস্টমারের সাথে আমাদের ডিল হয়েছে যে শুধু সে ভিতরেরটা চেঞ্জ করবে, ইন্টারনালটা একটু দাম বেশি। আমি আরেকটা লাগাইছি, ওটা হচ্ছে ফুল অ্যাসেম্বলি। এই যে দেখুন ফুল অ্যাসেম্বলি, এটার মডেল হচ্ছে ম্যাকবুক প্রো A1706 2017 মডেল, সিলভার কালার। এটা টাচবার, এটা মডেল টাচবার সহ আছে, ফিঙ্গারপ্রিন্ট সহ। এটাতে ফুল অ্যাসেম্বলি লাগানো হয়েছে। ফুল অ্যাসেম্বলিটা একটু দাম বেশি ওগুলোর থেকে। ফুল অ্যাসেম্বলি চেঞ্জ করতে একটু সময় কম লাগে, টাকা একটু বেশি। আর ইন্টারনাল যেটা, এটা একটু সময় বেশি লাগে। দেখুন আমি ডিসপ্লেটা আলাদা করছি, এখন এই বডিটাকে আমি আলাদা করে রেখে দেবো। এখন ডিসপ্লেটা খুলবো, স্টেপ বাই স্টেপ আমি খুলবো আর কি। এটা সিস্টেম আছে, সবাই জানে না, কারণ রিক্স যেরকম মনে করেন যেগুলোতে টাকা, এরকম মনে করেন যে কাস্টমার রিক্স একটু 19-20 হইলে দেখা যায় অনেক সময় মাদারবোর্ড, লজিক বোর্ড ডেট হয়ে যায়, আসে না। এটা পুরোটা খুলতে হবে। এই যে দেখুন পুরোটা কিন্তু সাইডে দিয়া গাম লাগানো মোবাইলের মতো। এটা 4K ডিসপ্লে রেটিনা। এটা দেখতেছেন, এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর, এটা দেওয়া হয়েছে, ভিতরে লাইন গেছে ক্যামেরা সহ। ডিসপ্লের নিচে ম্যাকবুক এয়ারের যে একটা লোগো ছিল সেটা আমি তুলে ফেলছি। দেখুন ওইটার নিচে কি দেখা যাচ্ছে, অনেক স্ক্রু প্লাস কেবলগুলো দেখা যাচ্ছে আর কি। প্রথমে স্ক্রুপগুলো খুলবো, তারপর ডিসপ্লেটা খুলবো। দেখুন খুলে ফেলছে ডিসপ্লেটা, দেখছেন ভিতরে একদম ক্লিন একটা পেপার। এটার মধ্যে কোনো স্পট পড়লে সেটা বাইরের থেকে দেখা যাবে ডিসপ্লে লাগানোর পর। এটা একটু সতর্কতার সাথে করতে হবে এবং পারফেক্টলি করতে হবে। এই যে দেখুন ডিসপ্লেটা আয়নার মতো দেখতে, একদম পাতলা, গ্লাসের মতো, পেপারের মতো পাতলা, অনেক সেন্সিটিভ। এটা খোলার সময় একটু সাবধানে খুলতে হয়, যেন পেপারের মধ্যে স্ক্র্যাচ যেন না লাগে। আর লাগানোর সময় অবশ্যই সাবধানের সাথে লাগাইতে হবে। সেম মডেলের ডিসপ্লে নিব এখন। দেখুন মডেল A1932। নিচে দেখুন দুইটা কেবল দেখা যাচ্ছে, একটা হচ্ছে লাইটের কেবল, আর একটা হচ্ছে ক্যামেরা এবং সেন্সর আছে উপরে, সেন্সরের কেবল। এই দুইটা খেয়াল রাখতে হবে যেন ছিঁড়ে না যায়। এই হলো আমার নতুন ডিসপ্লে। এটা নিচে দেখুন অনেক স্টিকার লাগানো, সেগুলো রিমুভ করতে হবে, তারপর সুন্দরভাবে লাগাইতে হবে আর কি। ডিসপ্লেটা দেখছেন অনেক পাতলা, রেটিনা 4K ডিসপ্লে, সেন্সিটিভ, সাবধানের সাথে করতে হবে, ধুলাবালি যেন ভিতরে না থাকে। আমি এখন এটাকে টেম্পোরারি লাগাইছি চেক করার জন্য যে ঠিক আছে কিনা ডিসপ্লেটা। আলহামদুলিল্লাহ চলে আসছে, ঠিক আছে ডিসপ্লে। এখন দেখবো আর কি, ব্রাইটনেস চেক করবো সব কিছু ঠিক আছে কিনা। এটা কিন্তু আমি ফুল লাগাই নাই, ভিতরে গাম আছে, গামগুলো লাগাই নাই। ভিতরে আর একটা স্টিকার আছে, ওইটা আমি রিমুভ করি নাই, এভাবেই হালকাভাবে উপরে দিই, তারপর চেক করতেছি ঠিক আছে কিনা। এটা হচ্ছে পুরাতন, দেখুন একদম গ্লাসের মতো পাতলা। এই যে দেখুন আমার সিস্টেম চলে আসছে। এখন আমি এটা টেম্পোরারি চেক করব, ব্রাইটনেস আপ ডাউন করব, তারপরে আবার খুলবো, খুলে প্রপারলি ফিটিং করব। ব্রাইটনেস ঠিক আছে, এখন আমি খুলবো, খুলে আবার কমপ্লিট ফিটিং করে আবার দেখাবো আপনাদেরকে। ডিসপ্লে পুরোপুরি ফিটিং করে ফেলছি, শুধু লোগোটা বাকি আছে, ওটা এখন লাগাবো। এটা বাইরে থেকে লাগানো যায়, স্টিকার ওই দেখেন সাদা যে স্টিকারটা, সেটা রিমুভ করব, তারপর এটার উপরে বসাই দেবো। আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ডান। দেখুন বন্ধুরা পুরো কমপ্লিট, নতুনের মতো। এটার উপরে একটা স্টিকার আছে, সেটা রিমুভ করলে আরও একটু ক্লিয়ার আসবে, ঠিক আছে। এটা কাস্টমার ওপেন করবে নতুন ডিসপ্লে। কারো যদি ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, আইম্যাকের ডিসপ্লে রিপ্লেস করা লাগে তাহলে আমাদের কাছে আসতে পারেন, ইনশাল্লাহ ভালো প্রাইস দেব, ভালোভাবে লাগাই দেব। এবং আমাদের কাছে সব মডেলের সব কিছু পাওয়া যায় ম্যাকবুকের। ওকে বন্ধুরা, ভালো রাখবেন, ভালো থাকবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক দিবেন।